গুড মর্নিং, মিষ্টি দিদির হেসেলে সবাইকে স্বাগত। সকাল সকাল আমার মিষ্টি বন্ধুদের সুপ্রভাত জানিয়ে দেখো একদম ফুটন্ত গরম জল নুন দিয়ে ফুটিয়েছি। আর তার মধ্যে কি দিচ্ছি বলো তো? দিচ্ছি হচ্ছে শীতের একদম সবুজ ব্রোকলি। টাটকা ব্রোকলিটা একদম নিয়ে এসেছিলাম, একদম টাটকা টাটকা রান্না করছি। তো ব্রোকলি দিয়ে কী করবো আজকে? একটু টেস্টি টেস্টি করব। তো হেলদি হেলদি ভেবেছি, কিন্তু কতটা হেলদি হবে আমি জানি না। তো প্রিপারেশনটা কিন্তু পুরো আমার মতন করে করব, কোনো নিয়মের বাইরে গিয়ে, মানে আমি আমার মতন করে করব। তো যদি তোমাদের মিষ্টি দিদির হেসেলের রান্না বা মিষ্টি দিদির হাতের রান্না আজকে ব্রোকলি দিয়ে কী করব দেখতে ইচ্ছে করে, তাহলে কিন্তু চটপট চটপট কিন্তু ভিডিওটা দেখতে শুরু করে দাও। অলরেডি দেখো গ্যাস কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। দিয়ে আমি 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। এটা ঢাকা রেখে দিয়ে কী করছি, স্ট্রেনারটা দিয়ে আমি জলটাকে গরম জল থেকে তুলে নিয়েছি। নিয়ে একদম ফ্রিজের বরফ ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিচ্ছি। তাহলে কী হবে জানো? এই যে সবুজ রঙটা পুরো একদম অক্ষত থাকবে, মানে কোনো গ্রিন কালারটা চেঞ্জ হবে না। আর হচ্ছে ব্রোকলিটা গলে ভূত হয়ে যাবে না। গলে গেলে ভালো লাগে বলো কোনো রান্না? আর এই জলে নুন দিয়েছি, যার ফলে ব্রোকলির গায়ে জার্ম থাকুক বা কোনো পোকামাকড় তো উঠতে পারে, সেটাও নষ্ট হয়ে যায় গরম জল আর নুনে। আর এটা ঠান্ডা জলে দিয়ে দিলাম। আর এই যে ব্রোকলির যে গোড়াগুলো, মানে গোড়া মানে কি, যে ডাঁটাগুলো দেখছো, ওগুলো কিন্তু আমি চিলচিল করে কেটে দিয়েছি, যাতে খাওয়ার সময় মুখে শক্ত না লাগে। আর দেখো এখানে কত কিছু নিয়েছি। ব্রোকলিটা ভালো করে জল ঝেড়ে তো রেখেই দিয়েছি। আর হচ্ছে এদিকে তোমার মানে ব্রোকলির যে গুণগত মানটাকে বজায় রাখার চেষ্টা করছি। এখানে ক্যাপসিকাম, এখানে মাশরুম অল্প একটু ছিল, সেটাও নিয়ে নিয়েছি। টমেটো, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা। এটাতে অ্যাকচুয়ালি শুকনো লঙ্কা দিলে ভালো লাগে, মানে চিলি ফ্লেক্স, কিন্তু আমার ঘরে কালো কাঁচা লঙ্কা ছিল, আমি সেটাই দেওয়ার চেষ্টা করছি। বললাম না হেলদি। এই যে মাশরুম অল্প একটু ছিল, সেটাও দিয়ে দিয়েছি। আর একটা জিনিস দেব, সেটা হচ্ছে চিকেনটাকে একটু নুন দিয়ে বয়েল করে রেখেছি, সেই চিকেনটাও দেব। আর কি বলো তো, তোমাদের বলছি না বারবার যে একটু হেলদি হেলদি হেলদি, কতটা পারবো জানি না। কারণ যে দেখো একটু সাদা তেলের মধ্যে কিন্তু একটু বাটার দিয়েছি। কেন বলো তো? একটু টেস্টি টেস্টি তো হবে। টেস্টি না হলে বলো কেউ খেতে চাইবে? আর শুধু বাটার দিলে তো কেমন ধোয়া ধোয়া ওঠে, তাই একটু হোয়াইট অয়েলের মধ্যে একটু বাটার দিয়ে দিয়েছি। দিয়ে ক্যাপসিকামটা একটু তো সময় লাগে, তাই ক্যাপসিকামটা দিয়ে দিলাম। তো কেমন লাগছে এখনও পর্যন্ত তোমাদের প্রিপারেশনটা? কিছু না জানো তো, গোছাতেই যা একটু সময় লাগে, নইলে কিন্তু করতে বেশিক্ষণ না, টপাটপ হয়ে যায়। তো ক্যাপসিকামটা যখন ভাজবো, তখন তার মধ্যে রসুনটা দেবো। কেন বলো তো রসুনটা আমি তেলের মধ্যে দিই না? ব্রাউনিশ হয়ে যায়, সেটা আমি ভাল লাগে না আমার। তো একটু রসুনটা কিন্তু বেশি লাগে, তাই আমি রসুনটা একটু বেশি করে চপ করে দিয়েছি। তা রসুনটাও দিয়ে দিলাম। এবার ওই কোচানো লঙ্কাটাও দিই। লঙ্কাগুলো জানো তো মারাত্মক ঝাল, তো সেই জন্যে 2টো লঙ্কাই আমার কাফি একদম। তো এই তোমার ওই লঙ্কা দিয়ে দেবো এক্ষুনি। তো ওই লঙ্কা, রসুন, ওই যে দেখো দিয়ে দিচ্ছি। রসুন আর ক্যাপসিকাম এই 3টেকে সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। নেওয়ার পরে বেশি ভাজবো না কিন্তু, জানো তো, বেশি মানে গলে গেলে কিন্তু এই প্রিপারেশনটা ভালো লাগবে না। তাই এই ভাজতে ভাজতে এর মধ্যে এবার কী বলো তো দিয়ে দেবো, যে কোচানো খুব ভালো করে চপ করে নিয়েছি, নিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম। তো পেঁয়াজটা দিয়ে এবার আবার নাড়তে থাকবো। এর মধ্যে একটু নুন দিয়ে দেবো। নুনটা আগে দিচ্ছি না কেন বলো তো? নুনটা দিলে না পুরো গলে যাবে, ওই জন্য নুনটা আগে ভাগে দিচ্ছি না, একটু পরে দেওয়ার চেষ্টা করছি। তাহলে কী হবে, প্রত্যেকটা জিনিস সুন্দর একটু। ও বাই দা বাই, টমেটোটাও কিন্তু দিয়েছি, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখাতে ভুলে গেছি। এইবার আমি একটু সব কিছু দিয়ে দিলাম তো, এইবার দিয়ে দিচ্ছি অল্প করে একটু নুন। নুনটা পুরো পরিমাণ বুঝে দেবে, কারণ আমি কিন্তু বয়েল করার সময় চিকেনটা নুন দিয়েছি, আবার ব্রোকলিটাতেও হালকা নুন দিয়েছি। তো যাই হোক, প্রত্যেকটা জিনিস ভালো করে ভেজে নিচ্ছি। আর তোমাদের শীতকালেই কিন্তু এই সমস্ত প্রিপারেশনগুলো ভালো লাগে, জানো তো।
তো এইবার নাড়তে 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 এইবার দিয়ে দিলাম বয়েলড চিকেনটা। কিচ্ছু নাই, বয়েলড চিকেনটার জলটা আমি ছেঁকে রেখে দিয়েছি, কোনো প্রিপারেশনে দিয়ে দেবো। আর চিকেনটা শুধু নিয়ে নিয়েছি। নেওয়ার পরে এই যে হালকা হাতে একটু সতে করে নিয়ে এইবার ব্রোকলি দেখো অক্ষত রয়েছে একদম, ব্রোকলিগুলো একদম কিচ্ছু হয়নি। আর কালারটা দেখো দুর্দান্ত, একদম সবুজ, মানে এই সবুজ রঙটা ধরে রাখারই আমি চেষ্টা করেছি। তো হেলদি কি এখনও মনে হচ্ছে? এখনও হেলদি মনে হচ্ছে, শুধু একটু বাটার দিয়েছি, আর কিন্তু আমি কিছু দিইনি, দেখো তুমি লক্ষ্য করে তোমরা। তো যাই হোক, এইবার একটু টেস্টের জন্যে একটু দিয়ে দেবো এই সসটা। আর এটা হচ্ছে তোমার ওই হট অ্যান্ড সুইট যে ম্যাগি সস, ওই সসটাই দিচ্ছি। এই সসটা দিয়েই কিন্তু প্রিপারেশনটা ফুল হয়ে যাচ্ছে, আমি কিন্তু আদারওয়াইজ কোনো সস দিচ্ছি না। দিয়ে হালকা হাতে পুরো একটু ওলট পালট করে দেবো। কার কার এরকম ভালো লাগছে মিষ্টি দিদির এই প্রিপারেশনটা শীতকালে রাত্রিবেলা জমিয়ে রুটি পরোটা যাই দেবা, এমনিও খাও না, দারুণ লাগবে। তো যাই হোক, ভালো লেগে থাকলে কি করবে, মিষ্টি দিদিকে কিন্তু মনে করে অবশ্যই অবশ্যই নতুন বন্ধুরা একটু লাইক শেয়ার কমেন্ট তো সব বন্ধুদের উদ্দেশ্যে বলবো। আর একটু গোলমরিচ দিয়ে দিচ্ছি। সব বন্ধুদের উদ্দেশ্যে বলবো যে প্রত্যেকে লাইক শেয়ার কমেন্ট করো। আর নতুন বন্ধুদের বলবো কি করবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে, আর কী করবো, নতুন দিদি নতুন মিষ্টি বন্ধুদেরকে বলবো যে প্রেস করে দিয়ে তাড়াতাড়ি আমার চ্যানেলে চলে আসে। মানে আমার জিভ দিয়ে জল চলে আসছে, ভুলভাল কথা বলে ফেলছি। গার্নিশিংটা কেমন হয়েছে বলো? একটা ডিম ছিল, সেটা দিয়ে আর রোস্টেড তিল দিয়ে আমি ওপরে গার্নিশ করেছি। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে মিষ্টি দিদিকে এগিয়ে দিতে সাহায্য করো না। কেমন লাগে মিষ্টি দিদির রান্নাবান্না? আমি তো চেষ্টা করি, বলো, যাই, চেষ্টা বলা ভুল হবে, চেষ্টা লোকে শুনতে চায় না এখনকার দিনে। তোমাদের জন্যে ভালো মন্দ করি। তো যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিরাপদে থেকো। আর শীতকালে এরকম জমিয়ে জমিয়ে বিভিন্ন রকমের রান্না খাও। আর কী করবে, এক্সপেরিমেন্ট করো। আমার তো বাবা ভীষণ ভালো লাগে, আমি সবার রান্না দেখি কে কীরকম রান্না করে। তাহলে আজকে তো বিদায় নিতে হবে, চলো তাহলে আজকের মতো বিদায় নিই তোমাদের থেকে, টাটা।